হ্যালো ফ্রেন্ড, আজকে আবার চলে এসেছি আপনাদের পাশে একটি নতুন ভিডিও নিয়ে, যা থেকে আমরা মেডিসিন সম্পর্কে নতুন কিছু শিখব। তো আপনাদের সকলকে আমার ইউটিউব মেডিসিন চ্যানেল নাসিম হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। আমাদের আলোচনার বিষয় হবে ডেক্সোরেঞ্জ ক্যাপসুল সম্বন্ধে। এই ডেক্সোরেঞ্জ ক্যাপসুলটি আমাদের শরীরে কি কি উপকার করে, এর মূল্য কত, সাইড ইফেক্ট সমস্ত জানকারি দেব এই ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো ফ্রেন্ড, এবার আমরা জানব মেডিসিনটি কেন সেবন করব, অর্থাৎ ডাক্তারবাবু কেন প্রেসক্রাইব করেন। তার আগে আপনাদের বলতে চাই, যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ আমার প্রত্যেকটি ভিডিও মেডিসিনের উপর করা হয়ে থাকে, যা জীবনে চলার পথে একদিন কাজে লাগবেই। তো ফ্রেন্ড, আর দেরি না করে এবার জেনে নেওয়া যাক এর কাজ কি। শরীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা দিলে পরে বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে তখন ডাক্তারবাবু টেস্ট করিয়ে রিপোর্ট অনুযায়ী ক্যাপসুলটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন। এখন কথা হলো, এমনিতে আমরা কি করে বুঝবো, অর্থাৎ অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগের প্রাথমিক লক্ষণগুলো কি। প্রথমত, সর্বদা ক্লান্তিভাব, শরীর দুর্বল, সবসময় শুয়ে বসে থাকতে ভালো লাগে। দ্বিতীয়ত, হাতে পায়ে আঙ্গুলে ঝিঝি লাগা, অবশ হয়ে যাওয়া, অসারতা অনুভব করা। তৃতীয়ত, অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, নখ ভঙ্গুর হয়ে পড়ে, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, হালকা হলুদ বর্ণে হয়ে যাওয়া, চুলে বৃদ্ধি না হওয়া, মাথা ব্যথা, মাথা ধরা, অনিদ্রা, চোখের দৃষ্টি ঝাপসা, ক্ষুধা অভাব, বদহজম, পেটের গোলমাল, মহিলাদের অনিয়মিত মাসিকের সমস্যা, গর্ভধারণের অক্ষমতা, সাধারণত এই সমস্ত লক্ষণ দেখা যেতে পারে। তো হলো অ্যানিমিয়া বা রক্তাল্পতার লক্ষণ। এবার আমরা জানব কারা এটিকে সেবন করতে পারবেন। সাধারণত গর্ভবতী মহিলা, যাদের হিমোগ্লোবিন কম রয়েছে এবং যেসব মহিলাদের নিয়মিত মাসিক হয় না, আর যে মহিলাদের গর্ভধারণ ক্ষমতা অক্ষম, তারা এটিকে সেবন করতে পারেন, কিন্তু দীর্ঘদিন সেবন করা চলবে না। এবার আমরা জানব এর সাইড ইফেক্ট সম্বন্ধে। এটি সেবন করার ফলে উল্টি ভাব, শরীর লাল দানা বের হওয়া, সাধারণত এইসব দু একটি সমস্যা হতে পারে। তেমন যদি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে তৎক্ষণাৎ বন্ধ করে পুনরায় ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই সেবন করবেন। এবার আমরা জেনে নেব এর ডোজের সম্বন্ধে। আমরা সকলে জানি ডোজ সাধারণত রোগীর অবস্থার উপর নির্ভর করে দেওয়া হয়ে থাকে, তবে সাধারণত নর্মালিভাবে এটি দিনে দুবার সকাল সন্ধ্যা সেবন করতে পারেন। তো ফ্রেন্ড, এতক্ষণ ধরে ভিডিওটিকে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।